কি ব্যাপার, এরকম কচ্ছপের মতো দৌড়াচ্ছিস কেন? তাড়াতাড়ি দৌড়া, খেয়াল রাখবি এক ফোঁটা কফি যাতে নিচে না পড়ে, তাহলে কিন্তু তোর খবর আছে। আয় তাড়াতাড়ি আয়। তুই দাঁড়িয়ে পড়লি কেন? তোকে কি আমি দাঁড়াতে বলেছি? ম্যাডাম সামান্য 5 মিনিট লেট হয়েছে কফি আনতে, এই জন্য যে আপনি আমার লগে এইরকম জঘন্য ব্যবহার করবেন এটা তো আমার জানা ছিল না। মুখ সামলে কথা বল, ভুলে যাস না আমি তোর মালিক আর তুই সামান্য একটা ড্রাইভার। ম্যাডাম ওইটা তো ভুলা যায় নাই, আপনিও ভুলা যায় না আমি যে একজন মানুষ, গরিব মানুষ দেখে তো ড্রাইভারের চাকরিটা করি। হ্যাঁ চাকরি করিস, আর যতদিন তুই চাকরি করবি ততদিন আমার কথা শুনতে হবে। গট ইট? জি ম্যাডাম। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা দেখবি? দে কফিটা দে। কফিটা ঠান্ডা হলো কিভাবে? ঠান্ডা হলো কিভাবে? ম্যাডাম অনেকক্ষণ ধরে কইতাছি কফিটা খাইলন, আপনি তো খাইলেন না, এতক্ষণে তো কফি ঠান্ডা হয়ে গেছে। আবার আমার মুখে মুখে তর্ক করতেছিস? গাড়িটা পরিষ্কার কর। কি ব্যাপার, কাটা যাচ্ছে না? এক্ষুনি পরিষ্কার কর, রাইট নাও। জি জি ম্যাডাম। এই, কি করছিস তুই? ম্যাডাম কাপড় বের করতেছি, গাড়িটা তো পরিষ্কার করা লাগবে। কোনো ময়লা কাপড় দিয়ে আমার গাড়ি পরিষ্কার হবে? তোর শার্ট খুল, তোর শার্টটা দিয়ে গাড়ি পরিষ্কার কর। কি কথা কানে যাচ্ছে না? এই, এই তুমি আমার ছবিটা ফেলে দিলে কেন? তোমার এত বড় সাহস! ইচ্ছা করে ফেলাই না গোমা, ওই মুছতে গিয়ে কেমনে জানি পড়ে গেছে, বুঝতে পারি নাই। খবরদার আমাকে মা বলবে না। তোমার মতো সামান্য একটা চাকরের মুখে মা ডাকটা শুনতে না ঘৃণা লাগে। I just hate it. তুমি আমাকে ম্যাডাম বলবে, কল মি ম্যাডাম, ইউ আন্ডারস্ট্যান্ড? জি ম্যাডাম, আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি তো, নিজের সন্তানেরা আদরটা আইসা পড়ে। এই, কি বললি তুই? এই, কি বললি তুই? আমি আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে, তোর মতো সামান্য চাকরের মেয়ে না আমি, বুঝছো? জি ম্যাডাম। ম্যাডাম আপনি আমার লাগে খারাপ ব্যবহার করেন ওটা ঠিক আছে, আমার আপনার লাগে খারাপ ব্যবহার করলে কিন্তু আমি সহ্য করব না। সামান্য একটা চাকর হয়ে তুই আমার সাথে এভাবে কথা বলিস? তোরা বাপ বেটা দুজনেই ফাঁকিবাজ। তোর বাবা কাজে ফাঁকি দিচ্ছে আর তুই ড্রাইভারি করতে গিয়ে। ম্যাডাম বড় লোক হয়েছেন দিকে অহংকারী করে নেন। একটা কথা মনে রাখবেন, যে সকালবেলা কোটিপতি সন্ধ্যাবেলা গরিব হইতেও কিন্তু সময় লাগে না। মাহিন এত বলছিস, ম্যাডামের মুখে মুখে তর্ক করতেছিস, হ্যাঁ? খবরদার, মাপসা মাপসা ম্যাডামের কাছে। এই নাও আমার জুতাগুলো পরিষ্কার করে দাও, আর তোমার এই অসভ্য ছেলেকে বুঝিয়ে দাও কিভাবে ম্যাডামের সাথে কথা বলতে হয়, না হলে কিন্তু আর খবর আছে। সভ্য। ম্যাডামের সাথে এরকম ব্যবহার করলি কেন তুই, হ্যাঁ? এরপর যদি করিস না তোর আমি জুতা দিয়ে পিটাবো। আব্বা তুমি আমার লাগে এমন ব্যবহার করো যেন আমি তোমার কেউ না, এই ম্যাডামই তোমার সবকিছু। ওইটা তো আমারই মাইয়া, তুই আমার কেউ না। তুই হইছস বড় সাহেবের পোলা, তুই আর আমার মাইয়া একই দিনে জন্মগ্রহণ করছিলি। আমার মাইয়া যেন সারা জীবন রাজকন্যা হয়ে থাকে, সেজন্য তোদের জন্মের দিন হাসপাতালের নার্সকে টাকা দিয়া তোর জায়গায় আমি আমার মাইয়ারে রাখছিলাম। মাইয়া নিয়ে কই গেছিলা এত রাইতে? এটা আমাকে মাইয়া না, মায়া না মানে? এটা চৌধুরী বাড়ির পোলা। কেন? চৌধুরীর বাড়িতে আমাকে মাইয়ারে রাখা চৌধুরীর পোলারে নিয়ে এসে পড়ছে। কেন আনছো চৌধুরীর পোলারে? আমার মায়েরা নিয়ে আসো। কথাটা শোনো, আমি চাই নাই আমাকে মাইয়া চাকরের বাড়িতে বড় হোক, ও যেন চৌধুরীর বাড়িতে বড় হয় আর আমার এসে থাকে, এর লেগে তারা ওখানে রেখা চৌধুরী পোলারে নিয়ে এসে পড়ছে। আল্লাহ, এটা কেমন কথা? আমার মাইয়া, আমার নানি ছিল দম দিয়ে আমি কেমনে থাকুম? আমার মাইয়া এনে দাও, এইসব করো না।
তুই আসো। কথাটা শুনো তুমি, আমগো বাড়িতে আমগো মায়া আর আমায় এসে বড় হইতো না, এই জন্য চৌধুরী বাড়িতে যেন সে ভালো থাকে আর আমায় এসে বড় হয়, ওইখানে রেখে দিয়ে চৌধুরী পড়ায় নিয়েছি। আমি কিছু জানি না, আমার ভাই আয়না দাও, আমার ভাই আমার কোলে আয়না দাও। তুই আসো, তোমার চুপ, তুমি চুপ, কোনো কথা কবা না। শোনো, আমি যেটা কই মন দিয়ে শোনো, আমি আর তুমি ছাড়া এই ঘটনা যেন দুনিয়ার কেউ না জানে। হ্যাঁ, মনে রেখো কথাটা। ভাই আমি কেমনে বাঁচবো, আমার বুকে বাড়ি। আব্বা, আব্বা, তোমার কি মন খারাপ হইতেছে? তুমি চিন্তা করো না, আমার কাছে এমন একটা প্ল্যান আছে, এই মাইয়ার অহংকার সব ধ্বংস হয়ে যাবে। তুই কি প্ল্যান করছিস? আব্বা, এই চৌধুরী সাহেবের মেয়েরে প্রেমের ফাঁদে ফালাবো। জানি প্রেমে পড়বো না, তারপরেও যে কোনো ভাবেই হোক আমি ওরে বিয়া করবো, তারপরে এই সকল সম্পত্তির মালিক হয়ে যাবো। চুপ! খবরদার, এই কথার মুখে আনবি না। চাকরের বাচ্চা চাকরের মতো থাকবি। আমি সারা জীবন চাকরিয়া থাকতে চাই না, একদিন আমি অনেক বড় লোক হবো, তারপর ওই মাইয়ারে আমার চাকরি বানাবো। মাহিম, বেশি কথা কইতে গেলাম এক্ষুনি তোর জুতা দিয়ে মুখ ভেঙে দেবো আমি। সিঁড়া কথা শুয়ে তুই বড় লোক হওয়ার শব্দ দাও। আর কি হয়েছে? কি নিয়ে ঝগড়া করতেছো তোমরা? শুনছ তোমার পোলার কাণ্ড? শুনছ ওই ফকিন্দির পোলা নাকি চৌধুরী সাহেবের মায়ের সাথে প্রেম করবো। তাদের সমস্যা কি? আমার তুমি কি চাও না? তোমরা কি চাও না আমি অনেক টাকার মালিক হই, অনেক টাকা হোক আমার? চাই তো। কি আর হসাই তো? আমি চাই না, আমি চাই না, আমি চাই তুই সারা জীবন ফকিন্নি থাকবি। আইসা আমার নবাবজাদা চাকর হয়ে মালিকের মায়ের বিয়া করবো। তোমার মতো আব্বা আমি জীবনেও দেখি নাই। তুমি চাও বা না চাও তাতে কোনো কিছু যায় আসে না, আমি যেমনি হোক ওই মায়ের আমি বিয়া কইরাই ছাড়বো। আমিও দেখবো কেমনে করো তুমি বিয়াটা। ঠিক আছে, তুমিও যে এইখানেও দেখবো তো। ফকিন্নির পুত শুনছ? ফকিন্নির পুত্রের কথা শুনছ? শুনছি, ওই ফকিন্নির পোলা না, ফকিন্নির মাইয়া হইল তোমার। আর এই কথাটা যদি চৌধুরী সাহেব আর মাহিম কোনোদিন জানতে পারে, কি হইব তোমার? চিন্তা করছো? করছি, ওই চিন্তা করা লাগবে না, চিন্তা আমি করেই তুলছি। শোনো, চৌধুরী বাড়ির নিয়ম হইল তাগর সন্তান 20 বছর হইলেই সব সম্পত্তি তার নামে দিয়া দেয়। এখন আমার মাইয়া 20 বছর হইব, সব সম্পত্তি তার নামে চলে আইব, আমি তখন কই লোভী কোনখানকার, এই লোভ যে তোমার কই নিয়ে যাইব দেখো একদিন। লোভী কওয়া যাই কম, যেটা করছি আমি এইটা আমার সন্তানকে ভালো লেগে করছি। এটা এখানে কে রাখলো? নিশ্চয় শয়তান ড্রাইভারটার কাজ। ওকে আর চাকরিতে রাখাই যাবে না, অসভ্য একটা। ড্রাইভার, ড্রাইভার! জি ম্যাডাম। হোয়াট দ্য হেল? এগুলো কি? ম্যাডাম এগুলো তো ফুল। এটা যে ফুল আমি ভালো করেই জানি। এটা আমার বাসার মধ্যে ঢুকলো কিভাবে? কে দিয়েছে আমাকে এগুলো? কিভাবে আসলো, কে দিয়েছে সেটা তো ম্যাডাম আমি জানি না। জানিস না মানে? তোর খেয়াল থাকে তুই। তোর কাজটা কি? তোর এতগুলো ফোন দিছি, তুই ফোন ধরিস না কেন? তুই আমাকে আনতে গেছিলি? যাস নাই। সারাটা দিন বাসার মধ্যে কি কাজ করিস তুই? তোর কাজ না থাকলে তুই বাইরে গেটে থাকতে পারিস না? ম্যাডাম হ্যাঁ আমি তো দারোয়ান না। ছোট লোকের বাচ্চা, আবার আমার মুখোমুখি তর্ক করিস? কি হয়েছে ম্যাডাম? তোমার এই কুলাঙ্গার ছেলে জানে না কে আমাকে প্রেমপত্র আর এই ফুল দিয়ে গেছে? হায় হায়, জানে না মানে? ও সব জানে ম্যাডাম, আমি নিশ্চিত এই কামড়ি ওই শয়তানটা আপনার এই প্রেমপত্র আর এই যে কি দিছে। সামান্য একটা চাকরের ছেলে দিবে ফুল আমাকে? ওর এত বড় সাহস হবে না। আপনি জানেন না ম্যাডাম, ওর মাথার মধ্যে এই খুপড়ির মধ্যে সারাক্ষণ খুব বুদ্ধি করে, ও সারাক্ষণ চিন্তা করে বড় লোকের মাইয়া দেখে তারে প্রেম করব, তারপরে বিয়া করব আর সম্পদ সব দখল করব। আব্বা চুপ করো তো, কি কইতেছিস সব? ঠিক কইতেছি। ঠিক বলছেন আপনি। এই
সত্যি করে বল, এটা কি তুই দিছিস তোর কাজ এগুলো? না। কার এত বড় সাহস যে আমাকে লাভ লেটার লিখে? ওই সত্যি করে তুই দিছস, কর সত্যি করে কর। কি সে রে মা, এভাবে এত রাগারাগি করছিস কেন? স্যার, ম্যাডামের জিজ্ঞাসা লাভ নেই, আমি কই আমার এই কুলাঙ্গার ছেলে ওর গালে আপনার জুতাটা খুলে দিতে বাড়ি দেন। আহা কেন? শুধু শুধু আমি ওকে জুতা খুলে মারতে যাবো কেন? শুধু শুধু না স্যার, কত বড় অপরাধ করছে জানেন? ম্যাডাম রে সে ওই যে ফুল আর প্রেম পত্র লিখে দিয়েছে। আরে দূর রমজান মিয়া, তুমি কি বলো? হ্যাঁ, ও একটা ভালো ছেলে, ও এসব করতে পারে না। পাপা, ও একদম ঠিক বলেছে। কে যেন আমাকে লাভ লেটার আর এক ফ্লাওয়ার দিয়ে গেছে। হয়তো অন্য কেউ দিয়েছে, ও দেয়নি। ও একটা ভালো ছেলে, ওকে আমি চিনি না। ও আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। ওর মতো ভালো ছেলে হয়? স্যার ধন্যবাদ আমার বিশ্বাস করার জন্য। আমি কোনোদিন আপনাদেরকে বিশ্বাসঘাতকতা করব না। ঠিক আছে, তুই উপরে যা, আমি দেখতেছি আইসা। ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি। এই তুমি আমার সাথে আসো তো। জি স্যার। পাপা, তোমাদের খেয়াল কোথায় থাকে? গেটের মধ্যে কে আসে যায় দেখতে পারো না? কতক্ষণ লাগে? তুই ওকে ফোন দিস নি? দিছি তো, বললো আসতেছি। ওই তো চলে আসছে। কি রে বর্ষা, এতক্ষণ লাগে আসতে? সরি রে, রাস্তা অনেক জ্যাম ছিল এই জন্য। কি রে, ওইটাকে তোর বয়ফ্রেন্ড নাকি? হ্যালো ভাইয়া। হোয়াট? কি বলতেছিস এসব? তোর মাথা ঠিক আছে? এই স্টুপিড ছেলেটা আমার বয়ফ্রেন্ড হবে? মানে দেখেও বুঝিস না ও আমার ড্রাইভার, আমার পাশে কাজ করে, অদ্ভুত কথা বলিস। ও আচ্ছা তাই, কিন্তু ওর চাল চলন দেখে তো কিছু বোঝা যায় না। এই ড্রাইভার, তুমি যাও গাড়ির কাছে গিয়ে দাঁড়াও। এই কি হলো, কথা কি শুনতে পাও না? যেটা বলা হয়েছে সেটা করো, যাও। ভাই তবে বল, তোদের আজকে প্ল্যান কি? আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব, কারণ সানি আমাদের ট্রিট দেবে। তাহলে তো বেশ ভালোই হয়, চল আমরা একসাথেই যাই আমার গাড়িতে করে। তাহলে তো ভালো। তাহলে তো নাইস, চল। ড্রাইভার, সিটগুলো পরিষ্কার করো। আর বলিস না, এত কাজে ফাঁকি দেয়। বলি যে প্রত্যেকদিন গাড়িটা ওয়াশ করতে করেন। দেখ জানলাতে কি ময়লা হয়ে আছে। চল চল চল, উঠে পড় উঠে পড়। সেই দিনের কথা আমি কোনোদিন ভুলবো না, সিরিয়াসলি অনেক মজা হয়েছিল। ড্রাইভার, গাড়িটা পার্কিং করে রাখো, চল ভিতরে যাই। লটারি লটারি লটারি, মাত্র 20 টাকা টিকেটে আপনি পাচ্ছেন একটি গাড়ি, একটি প্যালাট, 50 লক্ষ টাকা পুরস্কার। ভাই জি ভাই, এটা কিসের লটারি? এই লটারিতে কি পাওয়া যাবে? এই লটারিতে একটি গাড়ি, একটি প্যালাট আর 50 লক্ষ টাকা পুরস্কার পাবেন। ওই লটারির দাম কত? মাত্র 20 টাকা ভাই, কটা লাগবে? ভাই একটাই দেন। এই জি ভাই, নেন। লটারি লটারি লটারি। কি রে, সব অর্ডার কি শুধু আমাদের জন্যই? তো ড্রাইভারের জন্য কোনো কিছু অর্ডার করবি না নাকি ও ওখানে বসে বসে মশা মারবে? কোনো দরকার নেই। তোরা জানিস না ওই ছোট লোকের বাচ্চাটা গরিব হলেও
ওর অনেক দিমাগ। এখন যদি ওকে খেতে ডাকি কি করবে জানিস? খুব ভাববে। তাই নাকি? এই গরিব ফকিরনি ড্রাইভার তোর সাথে ভাব নেই? হ্যাঁ, কেন তুই কিছু বলতে পারিস না? এই ছোট লোকদেরকে প্রশ্রয় দিলে না এরা মাথায় উঠে বসে। কিছু করার নেই দোস্ত, কারণ ওর বাবা আমাদের বাসায় কাজ করে। বলতে পারিস বংশ পরম্পরা থেকে আমাদের চাকর। একদিন তোর এই হাসি আমি বাইর করবো। বড় লোক ও মানুষ কোথাকার। ও শিট। সাবধানে ফানি। ও না, দাঁড়া, ওয়েট, দেখ কি করি। এই ড্রাইভার, এদিকে আসো, আসো। শোনো, এখান থেকে একটা টিস্যু নিয়ে আমার এই স্যুপটা পরিষ্কার করে দাও। কি হলো, দাও। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? ও তোমাকে একটা কথা বলেছে, সেটা শুনবে না তুমি? টিস্যুটা নিয়ে পরিষ্কার করে দাও। দেখেন ম্যাডাম, আমি আপনাকে ড্রাইভার, এই জন্য যে কোনো কাম করলে আমি সবসময় করে দিই, কিন্তু এর মানে এই না যে আপনার বন্ধুরা যে স্যুপ পড়ছে আর এটা আমি পরিষ্কার করে দিব। কি তুই একটা 2 টাকার ড্রাইভার হয়ে মুখে মুখে তর্ক করিস? দেখছিস, তোকে বলছিলাম না কেমন চটং চটং কথা বল। যেটা করতে বলছিস সেটা কর। দেখেন, আর একটা বার যদি আপনি উল্টাপাল্টা কথা বলেন তাহলে কিন্তু আপনার জিভের টাইনে আমি ছিঁড়া ফেলামো। আপনি কি প্রতিবন্ধী নাকি? নিজের নিজে পরিষ্কার করতে পারেন না? তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে আমার ফ্রেন্ডকে অপমান করতেছিস? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? চাকরি থাকবো না, তাই তো? ঠিক আছে, করলাম না আপনাকে চাকরি। আপনার মতো অহংকারী মাইয়ার থেকে আর কি আশা করা যায়? জাস্ট বেয়াদব। তুই ঠিকই বলছো। এনে বাবা, আমার থাক, হাল লাগবো না। তোর বাপ যে কই গেল? আইলে পরে এক লগে খাইতি। আব্বার লোকে না আমার খাইতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় উনি আমার বাপ না। তোর কেন এমন মনে হয়? সবসময় আমার লাগে খারাপ ব্যবহার করে। আচ্ছা, আমার যদি এতই অপছন্দ তাহলে আমার জন্ম দিল কেন? এইটাই আমার ভুল হয়েছে। তোমার মতো কোলা জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। আর এই যে বড় করার লাগে কাড়ি কাড়ি টাকা খরচ করছি, ওইটাও ভুল হয়েছে। কয়টা খরচ করছো তুমি? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে তো চৌধুরী বাড়িতে কামে লাগিয়ে রাখছো। আরে জমিদারের পুত, কাম না করলে খাইবি কি? হ্যাঁ, দাওস না, এমন একটা পানীয় কিনা খাইতে হয়। আরে কি শুরু করছো তোমরা খাওয়ানোর সময়? চুপ থাকো তুমি। দেখছো, এরকম নবাবজাদা পোলা আমি জীবনে চোখে দেখি নাই। হ্যাঁ, একটা বেয়াদব জন্ম দিছি আমি। একটা কথা মনে রাখো, যদি কোনোদিন আমি বড় হইতে পারি, তোমার মতো বাপরে আমি কোনো সময় পরিচয় দিব না। দিও না পরিচয়। কি করতাছস? সামনে খায়া যা। ও বাপ, থাক, খাওয়ান লাগবো না। খাইতেও দিলা না পোলাটা। না লাগবো না খাওয়া। তুমি খায়া যাও। ব্যাপার কি? ম্যাডাম একলা একলা ছাদে জানি চিন্তা করতেছে মনে হয়। সাইকেল দেখি। আম্মা যান, ম্যাডাম ভুল হয়ে গেছে। দেখে মনে মনটা খারাপ, কি জানি ভাবতেছেন আপনি? ভাবতেছি তোমার কুলাঙ্গার ছেলেকে কিভাবে শাস্তি করা যায়। ওকে আমি এমন শিক্ষা দিব যাতে সারা জীবন মনে রাখে। কেন ম্যাডাম, ওই কুলাঙ্গার কি করছে? আপনার কোনো ক্ষতি করছে? কি করে নাই সেটা বলো। গতকালকে আমার সব ফ্রেন্ডদের সামনে আমাকে অপমান করছে। ওকে শাস্তি না দেওয়া ছাড়া আমার আর ঘুম হচ্ছে না। ম্যাডাম, আপনার আমি একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? বলছিলাম কি, ওই কুলাঙ্গারটারে নিয়ে আপনি বেডরুমে ঢুকে যাবেন। হোয়াট? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কিভাবে? চাকরের বাচ্চা একটা চাকর, তাকে নিয়ে যাব আমার বেডরুমে? হ্যাঁ ম্যাডাম, আপনি শাস্তি দিতে চাইতেছেন না,
ওই কুলাঙ্গারের শাস্তি দিতে হলে এই বুদ্ধিটা কাজে লাগাই দিব। আপনি কি করবেন? পরে নিয়ে বেডরুমে যেয়ে দরজা লাগাই দিবেন, হা আমার চিৎকার শুরু করে দিলেন, আর আমি আর বড় সাহেব ছুটে এলাম। আসার পরে নক করবো, আপনি দরজা খুলে দিয়ে চিৎকার করে কান্না শুরু করে দেবেন, বুঝছেন? তারপরে ওরে যে মারমু, মারতে মারতে ওরে কাবাব বানায়